হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালে শুরু হয়ে গেল। এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বেরোবো কাজের দিকে। চলো দেখতে থাকো ব্লগটা। আর যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আবার দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ মা সকালবেলা উঠে কষ্ট করে রুটি তরকারি রান্না করে দিয়েছে। এবার এবার এটা টিফিনে নিয়ে চলে যাব সোজা কাজে, স্টোরে। তারপরে চলো দেখতে থাকো, স্টোরে গিয়ে আবার কথা হবে। দেখতে থাকো ব্লগটা পুরো। বাঁশখোপা টোল ট্যাক্স পার হয়ে গেলাম। সামনে এবার মুচিমারা পার করলেই আমাদের স্টোর। আর বেশি দূর বাকি নেই। এই দেখো, বালাজি গ্রুপ অফ কোম্পানি। এখানেও আমি 1 বছর কাজ করেছি। এই পাইপের সাথে অনেক সম্পর্ক আছে, অনেক জড়িয়ে অনেক দিন ধরে গেছিও কাজ করতে। তাই ভালো করেই চিনি কোম্পানিটা পুরোটাই। রাস্তাটাও ভালো, আজকে মেঘের ওয়েদারও ভালোই আছে। রেন চার্জে পাবো না আজকে, কেননা আজকে তো বৃষ্টি না হলে রেন চার্জ দেয়ও না। দেখি আকাশ তো ভালোই লাগছে, আর চারিদিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। আমাদের দুর্গাপুর মানেই তো একদম স্টিল প্ল্যান্ট। চলো দেখতে স্কুলের সামনে চলে এসেছি। দেখা যাচ্ছে স্টোর আমাদের, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। চলো ঢোকা যাক স্টোরে। এটা আমাদের নতুন স্টোর। দেখতেই পাচ্ছ, মানে এখনো সবাই আসেনি, কিছু কিছু আইডি ট্রান্সফার হয়েছে। দেখুন সবাই অর্ডার নিয়েছে। আর সকালবেলা হয়েছে আর বাইক নিয়ে স্ট্যান্ড করছে। ভিতরে ঢুকে দিয়েছিল বাইক। কি বলে বলো। চলো ঢোকা যাক। হাই, দেখিনি এখন। যাই স্ক্যানটা করি, তারপরে দেখছি। এখন স্ক্যান করে নিয়েছি, অর্ডারের অপেক্ষায় আছি। দেখি কখন অর্ডার ঢুকে। এ তো খাটও রেডি করা আছে ঘুমানোর জন্য রাত্রেবেলা, কারণ আমাদের হোল নাইট কাজ হয়। আর দেখো সবাই অর্ডার পেয়ে যাচ্ছে, কিন্তু আমার কপালে অর্ডার নেই একদমই। দেখি কখন অর্ডার আসে। এই যে এই দাদাটা আমাদের স্টোরে, মানে আগে যে পুরনো স্টোর ছিল, অনেক দিন ধরে কাজ করে, মিনিমাম 1-2 বছর ধরে কাজ করে। ব্লিঙ্কিটের সাথে জড়িত আছে। খুব ভালো, আমাদের খুব সাপোর্ট করে। উম, দেখতে দেখতে আমারও আরো দাদারও অর্ডার ঢুকে গেল। দাদাটা দেখি আমাদেরকে আসছে যে আমার অর্ডার ঢুকে গেল, দেখাচ্ছে কত দূরে পড়েছে কিনা। এই 3 কিলোমিটার মতন পড়েছে, সামনেই আছে আমাদের। দেখি দেখতে দেখতে আমারও
ওখানে ঢুকে যাবে অর্ডার। দেখো ঢুকেও গেছে অর্ডার আমার। নিয়ে দেখো প্রথম অর্ডার, ফার্স্ট অর্ডার, সকালে প্যাকিং করতে এত লেট করছে, ঢোকাতেও পারছে না ঠিকঠাক করে, শুধু পড়ে যাচ্ছিল হাত থেকে। দাদার হাত থেকে প্রথম অর্ডারটা নিয়ে সোজা চলে যাবো, একদম দিয়ে দেবো। ফার্স্ট অর্ডারটা দাদার হাত থেকে নিয়ে নিলাম, এবার সোজা একদম চলে যাবো লোকেশনে। লোকেশনটা আমরা দেখে নিয়েছি, কারণ আমাদের পুরো একদম লোকেশন একদম চেনা, তাই আমাদের ম্যাপ দেখতে হয় না, মানে ম্যাপটা একবার খুলে দেখে নিই, ব্যাস তারপরে সোজা একদম বাইক স্টার্ট করে চলো, সোজা চলে যায় একদম, একদম লোকেশনে গিয়েই দাঁড়াই। আমাদের কী বলতো, কাজ করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে, তার জন্য আর অসুবিধা হয় না। যাওয়া যাক এখন। আমার একটা বেশি দূর পড়েনি, শঙ্করপুরের ওদিকটাই পড়েছে, ওই লক্ষ্মী রেসিডেন্সিতে। এই জায়গাটা তোমরা সবাই চেনো, যে এখানে এই বছর দীঘার জগন্নাথ মন্দির হয়েছিল, দুর্গা ঠাকুরের মন্দির, মানে মণ্ডপ হয়েছিল, সরি। আমাদের মানে বিধাননগরটাকে কেউ চিনতেই পারবে না, মানে এত ফ্ল্যাট হয়ে গেছে এই শঙ্করপুর এই সাইডটাতে, মানে আসলে মনে হয় কি কলকাতার সাইডে চলে এসেছি, এত ফ্ল্যাট এখানে আছে। এদিক থেকে এত ফ্ল্যাট, মানে বোঝায়, কেউ যদি বাইরে থেকে আসে বুঝতেই পারবে না যে কলকাতায় আছি না মানে অন্য কোথাও আছি। ওই দেখা যাচ্ছে ওই ফ্ল্যাটটাতে যেতে হবে আমার, ওই সবুজ দেখতে দেখতে চলে আসলাম লক্ষ্মী রেসিডেন্সি। চলো এবার এন্ট্রিটা করে নিই, প্রথমে এন্ট্রিটা খুব দরকারি, এন্ট্রি না করলে সিকিউরিটি মার দেবে। এন্ট্রিটা করে নিই, তারপরে চাই। আমার আজকে অর্ডার আছে 9th ফ্লোরে, আগে থেকেই কি 9th ফ্লোরের লিফটটা তুলে রেখেছে। আসুক লিফট, তারপর দেখছি। দেখতে দেখতে চলেও আসলো লিফট, ঢুকে যাই লিফটে। লিফটে ঢুকে 9th ফ্লোরে যেতে হবে আবার। 9th ফ্লোরে গিয়ে দেখি দিই অর্ডারটা। 9th ফ্লোরে ভালো, এখানে কি লিফট থাকে বলে অসুবিধা হয় না, কারণ 9th ফ্লোরে সিঁড়ি থেকে যাওয়া পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, আর এমনি তো আমরা যাইও না। মানে লিফট যদি খারাপ থাকে তাহলে কাস্টমারকে নিচে আসতে বলি, কারণ অত দূর যাওয়া সম্ভব না। নাহলে সিকিউরিটিকেই দিয়ে দিই। চলে আসলাম। 9A ছিল মনে হয় যত সম্ভব। 9A, 9A, 9A এইটা আছে, দিয়ে দিই 9A-তে। কলিং বেলও বাজাতে হয়নি, কাস্টমারের গেট অলরেডি খোলাই ছিল। দিয়ে দিয়ে দিলাম অর্ডারটা। আর অর্ডারটা প্রিপেড ছিল, তাই জন্য আর টাকাও নিতে হয়নি। ফার্স্ট অর্ডার কমপ্লিট হয়ে গেল, এবার সোজা একদম স্টোরের দিকে রওনা দেবো। আবার দেখো লিফটটা আবার কে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে চলে গেছে। কপাল খারাপ থাকে, এটাই হয়। দেখো এই বিল্ডিং ফ্ল্যাটগুলো দেখলে কেউ বিশ্বাস করবে যে এটা মানে দুর্গাপুরে? মানে এত সুন্দর লাগে, হেভি লাগে, খুব সুন্দরই লাগে। এইটা আমার বাইক, এই বাইক নিয়ে আমি কাজ করি, মানে আমার না, আমার বাবার। চলো স্টোরের দিকে যাওয়া যাক, আবার দেখি কখন অর্ডার নিতে হবে, কাজ করতে হবে আজকে। আজকে এমনি রবিবার। এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মানে বিধাননগরে ইনস্টামার্টের স্টোর। আগে চলতো ভালো, মোটামুটি চলতো, এখন বন্ধ হয়ে গেছে, এই কিছুদিন হলো বন্ধ হয়ে গেছে। তো চলো আমাদের পুরোনো স্টোরটাও দেখাবো তোমাদের। পুরোনো স্টোরটাও ভালো ছিল। দেখ পুরোনো স্টোর চলে আসলাম, এরা এখনো পুরোনো স্টোরেই আছে, তাই এদের একটু মনটা খারাপ, মানে পুরোনো স্টোরে একটু অর্ডারটা একটু কম আছে, তাই এদের মনটা খারাপ। এদের নতুন নতুন স্টোরে আইডি ট্রান্সফার হয়নি, দেখো মন খারাপ করে বসে আছে, খুব কষ্ট এদের মনে। টাকাটা ভালো, আমাদের সাথে মজা করে, ভালো লাগে। এদের এইসব নিয়ে চলে যায়, দেখি ভিতরে সব ঠিকঠাক চলছে, কাজ বাজ মোটামুটি, মোটামুটি অর্ডার চলছে। মানে এখানে কিছু ছেলে আছে রাইডার, আর নতুন স্টোরে বাদ বাকি সবাইকেই ট্রান্সফার করে দিয়েছে, মানে এই স্টোরটা বন্ধ হয়ে যাবে। এই আমার নতুন স্টোর, আমাদের নতুন স্টোরে চলে আসলাম। নতুন স্টোরটা ভালো, মানে কি এখানে মানে মালের জন্য, মানে প্রোডাক্টের জন্য অপেক্ষা করতে হয় না, মানে
তুরন্ত পেয়ে যাই। আবার অর্ডার পেয়ে গেলাম, মানে আজকে ভালোই অর্ডার ছিল। এবার অর্ডারটা নিয়ে অর্ডারটা রেখে দিলাম, রেখে একটু খেয়ে নিই আগে, তারপরে আবার অর্ডার দিতে যাব। অর্ডারটা নিয়ে রেখেই দিয়েছি, আমি যতক্ষণ খেয়ে নিই। তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।